শুধু চাপ দিচ্ছে। আমি কাউকে কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন, দেশে মিটিং করেন, বিদেশে মিটিং করেন, শুধু একটা নির্বাচনের জন্য, বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে। বলে আমাদের ভাইদের সামনে 4 জন শহীদের ডেড বডি পড়ে আছে। কি বলেন এগুলো? বলছে না ভাই ঠিক হয়ে গেছে সব, হাসিনা নাই চলে গেছে। আমি যখন চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে? এই যে একটু আগে আমাদের ভাই আইনজীবী বললেন, কি সহযোগিতা পাবো? আমরা দোষর মুক্ত করতে পারি না, দেশটাকে আমরা দোষর মুক্ত একটা বাংলাদেশ করতে পারি না। এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা 400 জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয়, সেই সরকার সেই প্রশাসনের কাছে আপনি কি বিচার দাবি করবেন? আমি এই কথাগুলো বলছি কেন? এটার জন্য আমিও দায়ী, এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও দায়ী। আমরা আমাদের এই সমস্ত শহীদদের পাশে দাঁড়ালে, আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি, তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি, তখন সংসদ ভবনে গিয়ে আমরা ক্ষমতাটা দখল করব। প্রতারক আমি, বেঈমান বিশ্বাসঘাতক। এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি, আহত পঙ্গুত্বের কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা ঘৃণা করে আমাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমাদের আহত পঙ্গুত্বরা বলেছে কি বলেন আপনারা এসব, একটা খাম দিয়ে আমাদেরকে আপনারা কিনতে চান, তাহলে আমরা জীবন বাজি রেখেছিলাম কেন? কিন্তু আমি খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কথা বিক্রি করা হচ্ছে, কথা কেনা হচ্ছে। আপনাকে একটা খাম দিলাম, আপনি আমার পক্ষে 2 মিনিট কথা বলে চলে যান, শেষ, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক। ওই খাম পেয়ে আমাদের এই জুলাই যোদ্ধার, আমাদের শহীদ পরিবারের লোকেরা ঘৃণা করে খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে যদি খামই চাইতাম তাহলে আপনারা সংসদে না, আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল, আমরা তা প্রত্যাখ্যান করেছি, এই খামের জন্য আমরা বিপদ করি না। দিস ইজ সিনারিও। আমাদের দেশে বিচার পাইতে হলে যে বলে না, আমাদের দেশে বিচার পাইতে হলে আপনাকে ভাইরাল হইতে হবে। আমি প্রসিকিউটরে 2 সময় টুকটাক একটু যোগাযোগ করতে হয়, কথা বলতে হয় মাঝে মধ্যে, একদম মানে শহীদ পরিবারে এসে বলে যে ভাই আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোনো খবরই নেই, যে নাম দিয়েছি সে নামের সাথে কোনো মিলে নাই। যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন 2টো প্রসিকিউটর, আমাদের 2টো ট্রাইব্যুনাল চলতেছে। কেন? অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে, এত কিছু তারা করতে পারে, তাহলে 2টো ট্রাইব্যুনাল আজকে 1 বছর পার হতে যাচ্ছে, আর মাত্র কয়দিন পরে এই ট্রাইব্যুনাল আমরা 20টা ট্রাইব্যুনাল করতে পারলাম না। কেন? কেন 17 জন নিয়োগ দেওয়া হবে? আমাদের আইনজীবীদের এমন কি অভাব পড়েছে? দেশপ্রেমিক আইনজীবী কি নাই? আমরা 17 জন আইনজীবী জায়গায় কেন আমরা 50 জন, 100 জন, 150 জন, 117 জন আইনজীবী আমরা কেন নিয়োগ দিতে পারলাম না? পারি নাই। আমাদের আন্তরিকতা, দরদ এবং ভালোবাসা, দেশপ্রেম, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই জায়গায় আমারও দায়বদ্ধতা আছে। কারণ কি জানেন? শুধু অন্তর্বর্তী সরকার নয়, অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি, আমাকে মাফ করবেন, শুধু চাপ দিচ্ছি। আমি কাউকে কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন, দেশে মিটিং করেন, বিদেশে মিটিং করেন, শুধু একটা নির্বাচনের জন্য, বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে। চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্রে দেখি নাই। আপনারা দেখে থাকলে আমাকে হেল্প করেন প্লিজ। আমি আজকে এখানে যারা আছে, অডিয়েন্সে যারা আছে, তাদের কথা শোনেন। আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলো বলেছে আপনাকে বিচারে ডেডলাইন দিতে হবে।